বীরভূম পোর্টাল। আমার মতনই গান্ডু, আমিও গান্ডু, ওরাও গান্ডু, সবাই খাবো, তোমরাও বেঁচে যাও, লোককে বলদ বানাও। না ধরো, হাত ধরো, হাত পাতো, 2 3, আরে ফেলো না, হোলি খেলবো, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। কি করবে বলো? কোনোদিনও রং মেশাবো না এই দোকানে। এগুলো কি বাড়িতে ছেলে মেয়ে আছে? এগুলো কি আছে? কোনোদিনও রং মেশাবো না এই দোকানে। এগুলো কি বাড়িতে ছেলে মেয়ে আছে? এগুলো কি আছে? বীরভূমের আহমেদপুরে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান। পচা বাসি খাবার রাখা, খাবারে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করার জন্য বেশ কয়েকজন দোকানে কান ধরে উঠবোস করানো হলো। বেশ কয়েকটি মিষ্টির দোকান ও বিরিয়ানির দোকানে হানা দেয় খাদ্য সুরক্ষা দপ্তর। একটি বিরিয়ানির দোকানে সংরক্ষণ করে রাখা বাসি মাংস ফেলে দেওয়া হলো। পাশাপাশি একটি মিষ্টির দোকানের বাসি মিষ্টি ফেলানো করানো হলো। বেশ কয়েকটি দোকানে থাকা বাসি সিঙ্গারা, জিলিপিও ফেলে দেওয়া হলো। যাদের লাইসেন্স নেই তাদের লাইসেন্স করানোর ক্ষেত্রে কয়েকদিন সময় দেওয়া হলো, না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ছয় ইঞ্চির গ্যাপ, আর ওখানেও কিন্তু সেগ্রিগেশন, ফুড আর নন ফুড আইটেম। ওই যে আপনার দেখুন স্পার্কেল রয়েছে, আমি হঠাৎ করে দেখতে পাচ্ছি স্পার্কেল, বোঝাতে পারেন? ইমিডিয়েট পার্টিশন করবেন নন ফুড আর ফুডের। চাল কিন্তু ফুড, মানে লোকের একটা ভুল ধারণা আছে চাল তো খাওয়া খেতে পাই না, তাই চাল ফুড নয়, ডাল ফুড নয়, বানানো হলে ফুডটা নয়। চাল, ডাল, ময়দা, চিনি যা আছে সব ফুড, মশলা সব ফুড। সেগুলোকে একটা জায়গায় 6 ইঞ্চি গ্যাপে মানে মাটি আড়িয়ে থেকে কালেক্ট করে দুদিকে করে দেবেন, ঠিক আছে? এই চিঠি দেখো। আচ্ছা হ্যাঁ, ওই সিঙ্গারাটা ভালো বাবা, সিঙ্গারাটা তুইগুলো দিস, তাহলে আমি করছি না, ঠিক আছে? কেন যে যার কাজ করুন, তাহলে ফুডের লাইসেন্স বানাতে অসুবিধাটা কি হয়? পঞ্চায়েত থেকে তো হয় না। ভদ্র ভাষায় বলছি, যা রং আছে বের করুন। কামধেনু, খাবারে দেওয়ার রং। আমি কিন্তু দোকানে ঢুকলে পরে তখন কিন্তু তছনছ করবো। আপনার যা যা আছে বের করুন, যা যা রং আছে বের করুন। আজকে খাদ্য সুরক্ষা বিভাগ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বীরভূম জেলার আমরা আহমেদপুরে এসেছিলাম, সাঁইথিয়া ব্লকের আন্ডারে। সেখানে আমরা বিভিন্ন যে রেস্টুরেন্ট বা মিষ্টির দোকান বা পাইকারি দোকান বা রিটেল শপ, যেগুলো মুদিখানা দোকান, সমস্ত দোকানেই আমরা আজকে অভিযান চালাই। সেখানে আমরা আজকে দেখতে পেলাম বিভিন্ন জনের, কারোর হয়তো লাইসেন্সটা প্রপার নেই, কেউ হয়তো অবৈধ রং ব্যবহার করছেন, যে রংগুলো খাওয়ার জন্য স্বাস্থ্যের পক্ষে একেবারেই অনুপযুক্ত। কিছু প্রত্যেকটি ক্ষেত্রেই প্রায় দেখা গেছে যে হাইজিন একবারেই মেনটেন হচ্ছে না। তাদেরকে বলা হয়েছে প্রপারলি হাইজিন মেনটেন করতে। লাইসেন্সের ক্ষেত্রেও তাদেরকে কাউকে 7 দিন, কাউকে 15 দিন সময় দেওয়া হয়েছে লাইসেন্স যাতে সঠিকভাবে তারা বানিয়ে নেন, কারণ অধিকাংশ জনেরই লাইসেন্স নেই। এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে কিছু দুষ্টচক্র চলছে, যারা কিনা মানুষকে ভুল বুঝিয়ে, ব্যবসায়ীদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে একটা করে 100 টাকা রেজিস্ট্রেশন ধরে দিচ্ছে, যেটা হকারদের দেওয়া উচিত। এবং তারা ব্যবসায়ীরা তাদের অনভিজ্ঞতার কারণে বা তারা জানেন না বলে তারা অধিকাংশ ক্ষেত্রেই সেইটা নিয়েই কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তো আমরা সেই হিসেবে যেমন সিউড়িতে করেছি, যেমন সাঁইথিয়ায় করেছি, যেমন রামপুরহাটে দেখেছেন, তেমনি আমোদপুরেও আজকে কিন্তু এই অভিযানটা ফেলা বলতে গেছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখুন মিষ্টির দোকানের কিছু মিষ্টি যেগুলো বাসি ছিল, সেটা জিলিপি হতে পারে, সেটা সিঙ্গারা হতে পারে, কিছু ক্ষেত্রে চিকেন পাওয়া গেছে, কিছু বিরিয়ানির দোকানে যেগুলো খুব বাজেভাবে মানে সংরক্ষণ করা হয়েছিল,
ভাজা চিকেন যেগুলো রয়েছে সেগুলো সংরক্ষিত হয়েছিল, সেগুলোকে ফেলে দেওয়া হয়েছে। যেসব কিছু দোকানের লাইসেন্স নেই, ওদের লাইসেন্স তারা ব্যবসা করছে, কিভাবে করছে তারা, এবং আপনারা তাদের ফাইন করা হচ্ছে না কেন? না, দেখুন, প্রথম কথা হচ্ছে ফাইন করাটা আমার এখতিয়ারের বহির্ভূত, এখতিয়ারের মধ্যে নেই। পশ্চিমবঙ্গে সেই ক্ষমতাটা এখনো আমাদের লাইসেন্সিং অথরিটিদের দেওয়া নেই। তো সেই হিসাবে আমি ফাইন করতে পারি না, কিন্তু আমি যেটা করতে পারি সেটা হচ্ছে প্রত্যেককে একটা করে নোটিশ দেওয়া, ইমপ্রুভমেন্ট নোটিশ। কারণ প্রত্যেকটি মানুষই যখন জানতে পারেন তার তো একটা ন্যাচারাল জাস্টিস বলে যে তিনি একটা 15 দিনের সময় পাক, সেই হিসেবে তাকে আলটিমেট 15 দিনের সময় দেওয়া হচ্ছে। তার সত্ত্বেও কিন্তু তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার নিয়ে নেওয়া হয়েছে। যদি 15 দিনের মধ্যে তারা যদি না করেন, তখন কিন্তু নিয়মানুগ যে ব্যবস্থা, তাদের এগেনস্টে অ্যাডজুডিকেশন বা কেস, সেটা কিন্তু শুরু করা